এই ক্ষমতা হারানোর ভয়ে আল্লাহর দিন তিনি গ্রহণ করতে পারেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে নেওয়ার কারণে তাকে অসংখ্যবার অপমানিত করা হয়েছে, শেষে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমরা ইতিহাস জানি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে তিনি হিজরত করে মদিনায় আসলেন। তার কারণ কি ছিল, তার অপরাধ কি ছিল? একটাই, যে তিনি আল্লাহর সেই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় পূর্ণাঙ্গভাবে। আল্লাহর রাসূল শুধু নামাজ প্রতিষ্ঠা করতে চায়নি, শুধু রোজা নয়, শুধু যাকাত নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম 23 বৎসরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছিলেন, সেই কোরআনকে আল্লাহর রাসূল সংবিধান হিসেবে মানুষের উপর দয়া করে দিতে চেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনুল কারীম এটা একটি কোড অফ লাইফ, এটা সংবিধান মুসলিমদের জন্য। এটা আমরা কয়জন বুঝি? বলেন তো বুঝি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বৎসর এই কোরআনের ভিতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কয়টি? 2টি জীবন, একটি হলো মাক্কি জীবন আর একটি হচ্ছে মাদানী জীবন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে তিনি বিচার করতে পারতেন না, তার কারণ তখনকার ক্ষমতা ছিল আবু জেহেলের, ঠিক কি না? যখন তিনি মদিনায় আসলেন, মদিনায় রাষ্ট্র গঠন করার পর তিনি এই কোরআনুল কারীম দিয়ে বিচার করেছেন। এই জন্য 10 পাড়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাজনীতি আল্লাহর রাসূল ইসলামের মাধ্যমে পৃথিবীতে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাজনীতি মদখুর, গাঞ্জাখুর, নাস্তিক করতে পারে না। এই রাজনীতি করতে পারে একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ। বলেন ঠিক কিনা? আজকে কোরআনের রাজনীতি না থাকার কারণে আজকে এই সমাজ ব্যবস্থা দুর্নীতিতে ভরপুর, ঘুষ নীতিতে ভরপুর, মেয়েদের ইজ্জত নেই, আজকে সম্ভ্রমহানি, আজকে সারা বিশ্বে মুসলমানদের এই দুরবস্থা। বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে অবশ্যই সংবিধান হিসেবে সবাইকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। ভাইরা আমার, এই কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান হিসেবে না মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আজকে সৌদি আরবে যান, যেখানে এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত আছে, পূর্ণাঙ্গ না তবু 70%। আজকে মধ্যপ্রাচ্য কোরআনুল কারীম প্রতিষ্ঠিত আছে। দেখেন সেখানে অর্থ সম্পদে ভরপুর। এই বাংলাদেশের সহ ভারতের মানুষগুলো সেখানে যায় কি করতে? কাজ করতে। এই জন্য এই কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে মেনে নিতে হবে, আল্লাহর রাসূলের রাজনীতি করতে হবে। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিচার ফয়সালা করেছেন, এই বিচার ফয়সালা সেইভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে পরিচালনা করতে হবে, সেটা ফরজ। এই জন্য আমরা ইসলাম বুঝি না, আমরা কোরআনুল কারীম বুঝি না। আমরা বুঝি শুধু নামাজ পড়ব, আমাদের ধর্ম শেষ, আমরা যাকাত দিব, আমাদের শেষ। কিন্তু রাষ্ট্র যে সংবিধান, রাষ্ট্রের যে আইন, আল্লাহর আইন যে রাষ্ট্রে প্রচারিত হতে হবে, এটা আমরা বুঝি না। ভাইরা আমার,
এই জন্য দেখেন আরেকটি বিষয়, এই ওয়াজ মাহফিলে যখন আওয়ামী লীগের লোক আসে তারা বলে যে আমাদেরকে ভোট দাও, তারা রাজনীতিক লোক এসে বলে আমাদেরকে ভোট দাও, তার ভোট চায়, সমস্যা নাই। বিএনপির মানুষ